লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন وإن من أمة إلا خلا فيها نذير. আর পৃথিবীতে এমন কোন কওম নাই, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যাদের কাছে আমি কোন নবী পাঠাই নাই, যাদের কাছে আমি কোন সতর্ককারী পাঠাই নাই। বরং পৃথিবীতে যত জাতি আছে, যত কওম আছে, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন সতর্ককারী পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? There was no nation, no community to whom a warner wasn't sent. আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো কওম নাই, এমন কোনো সম্প্রদায় নাই যাদের কাছে কোনো সতর্ককারী পাঠানো হয় নাই, বরং প্রত্যেক জাতির কাছে একজন সতর্ককারী পাঠিয়েছেন। কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবী কোনোদিন নবী শূন্য ছিল না, একদিনের জন্য নবী হারা ছিল না। কিন্তু ঈসা আলাইহিস সালামের পর 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 600 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী নাই। 600 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো রাসূল নাই। 600 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো সতর্ককারী নাই। কত বছর? প্রায় 600 বছর পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবীর মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠালেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? প্রিয় ভাইয়ারা আমার, 600 বছরের মধ্যে পৃথিবীতে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো সতর্ককারী নাই, যার কারণে পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এক আল্লাহকে ভুলে গিয়েছিল। এক আল্লাহর ইবাদত না করে, এক আল্লাহর গোলামি না করে তারা তাদের মন গড়া বানানো দেবদেবীর পূজা করতে লাগলো, মূর্তির পূজা করতে লাগলো, গাছের পূজা করতে লাগলো, মাছের পূজা করতে লাগলো, চন্দ্রের পূজা করতে লাগলো, সূর্যের পূজা করতে লাগলো, পাহাড়ের পূজা করতে লাগলো, পাথরের পূজা করতে লাগলো। মানবতা, মানবাধিকার বলতে কিছুই ছিল না। জোর যার মুল্লুক তার সমাজের মধ্যে আইন ছিল, আর সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো কিছুতে নারীদের কোনো অধিকার ছিল না। নারীদেরকে পশুর মতো আচরণ করা হতো, নারীদেরকে শুধুমাত্র ভোগের পণ্য মনে করা হতো। কিসের পণ্য? আওয়াজ দিয়ে বলেন কিসের পণ্য মনে করা হতো? Women were considered merely objects of consumption. নারীদেরকে শুধু ভোগের পণ্য মনে করা হতো, পশুর মতো নারীদের সাথে আচরণ করা হতো। কন্যা সন্তান জন্ম নিলে সেই সন্তানটাকে বাবা জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলতেন। নাউজুবিল্লাহ বলেন। যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হয়, যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে ওই বাবা কন্যা সন্তানটিকে নিয়ে নির্মমভাবে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলতো। সমাজের মধ্যে যারা অসহায়, যারা গরিব, তাদের কোনো সম্মান ছিল না, তাদেরকে ঘৃণা করা হতো, তাদেরকে অবজ্ঞা করা হতো, অবহেলা করা হতো, তাদেরকে মানুষ মনে করা হতো না, তাদের উপর নির্যাতন, অত্যাচার, স্টিমুলার চালাতো। The rich people were the leaders of the society and the poor people were their subjects. সমাজের মধ্যে যারা ধনী ছিল তারা ছিল সমাজের নেতা। তারা কি বলেন? যারা ধনী টাইপের ছিল এরা ছিল সমাজের নেতা, আর যারা গরিব ছিল, অসহায় ছিল, এরা ছিল তাদের প্রজা। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এমন কোন অন্যায় ছিল না, এমন কোন অত্যাচার ছিল না, এমন কোন পাপাচার ছিল না যেটা সমাজের মানুষ করতো না। আওয়াজ করে বলেন ইসলামে সেই যুগটাকে কোন যুগ বলা হয়? কথা বলেন কোন যুগ? আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ বারবারিজম। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান দেখেন। এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য, পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য
জাহান্নামের দিকে ছুটে যাওয়া মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য প্রায় 600 বছর পর লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন নবীদের নবী আখরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আমি মুমিনদের প্রতি রহম করেছি, অবশ্যই আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি, মুমিনদের প্রতি রহম করেছি। আমরা বললাম, আল্লাহ আপনি কিভাবে মুমিনদের প্রতি রহম করলেন, কিভাবে মুমিনদের প্রতি অনুগ্রহ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয বা'আতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয বা'আতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠালাম, যে আমার আয়াতসমূহ তোমাদের কাছে তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করেন শিরক বিদআত থেকে, সকল ধরনের পাপাচার থেকে যিনি তোমাদেরকে পবিত্র করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদেরকে পিউরিফাই করেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তোমাদেরকে কিতাব, হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, অথচ তোমরা আগে পথভ্রষ্ট ছিলে, স্পষ্ট গুমরাহি বিভ্রান্তির মধ্যে ছিলে। আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠালেন। তার মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠালেন, যে আমার আয়াতসমূহ তোমাদের কাছে তেলাওয়াত করেছেন এবং তোমাদেরকে শিরক বিদআত, সকল ধরনের পাপাচার থেকে পবিত্র করেছেন, পরিশুদ্ধ করেছেন, পিউরিফাই করেছেন। শুধু তাই নয়, তোমাদেরকে তিনি কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমা শিক্ষা দিয়েছেন, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞার শিক্ষা দিয়েছেন। অথচ তোমরা আগে ছিলে পথভ্রষ্ট, তোমরা আগে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথের গাইডলাইন দেওয়ার জন্য, সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝে একটা কিতাব আল্লাহ নবীকে দান করলেন। আওয়াজ করে বলেন, সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। This is the book, the most authentic and original book in the world, which I have revealed to you in order that you may lead mankind out of darkness into the light. Subhanallah. Allah Rabbul Alamin বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে এমন একটি অথেন্টিক, নির্ভরযোগ্য কিতাব দান করলাম, এমন একটি বই আপনাকে দিলাম, যার মাধ্যমে আপনি পথহারা মানুষগুলোকে পথের দিশা দেখাবেন, যার মাধ্যমে আপনি পথহারা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দিয়ে দিবেন, আর অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। নবী, আমি শুধু আপনাকে পাঠাই নাই, বরং এই দুনিয়ার মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আপনাকে একটা অথেন্টিক, নির্ভরযোগ্য কিতাব দান করলাম। আওয়াজ করে বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাবটা হলো নূর। কোরআনটা কি? নূর। কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো,
যেখানে অন্ধকার কোরআন দিয়ে দেন আলোকিত করে দিবেন কে? যেখানে মিথ্যা বাতিল কুসংস্কার সেখানে কোরআন পৌঁছে দেন সব অপশক্তি দূর করে দিবেন কে? কোরআনের সেই ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আবার এই কোরআনটা রব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্য দেন নাই, শুধু নামাজিদের জন্য দেন নাই, কোনো বিশেষ জাতির জন্য দেন নাই। আমরা বললাম আল্লাহ তাআলা কোরআনটা আপনি কাদের জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না হুদাল লিল মুসলিমিন। গোটা কোরআনের কোথাও আল্লাহ বললেন না হুদাল লিল মুসলিমিন, শুধু মুসলমানদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। আল্লাহ বললেন না হুদাল লিল মুসাল্লিন, নামাজীদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। আল্লাহ বললেন হুদাল লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন কে? কিসের মুসলমান, কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের ইহুদি, কিসের খ্রিস্টান, কিসের আস্তিক, কিসের নাস্তিক? এই দুনিয়াতে যারা মানুষ, এই দুনিয়াতে যারা মানুষ বলে পরিচিত, এই দুনিয়াতে যারা মানুষ বলে বিবেচিত, সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষকে সঠিক পথের গাইডলাইন দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কে? কোরআন এটা সবার, ঠিক কিনা বলেন? কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন শুধু নামাজীদের জন্য আসে নাই, বরং দুনিয়াতে যারা মানুষ বলে নিজেকে পরিচয় দিবে সকল মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, সঠিক পথের গাইডলাইন দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ করে বলেন আল্লাহ। তিনি কি শুধু মুসলমানদের রব না সবার রব? নবী, তিনি কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? আল্লাহ যদি হয় সবার, নবী যদি হয় সবার, তাহলে আওয়াজ করে বলেন সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনটাও, কোরআনটাও আল্লাহ, নবী, কোরআন এগুলো সবার। এখন কেউ যদি আল্লাহকে রব হিসাবে না মানে, নবীকে নবী হিসাবে না মানে, কোরআনকে নিজেদের সংবিধান হিসেবে না মানে, এটা তার ব্যাপার, এটা তার বিষয়। কিন্তু আল্লাহ, নবী, কোরআন এগুলো সবার, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যারা মানবে কিয়ামতের দিন তাদেরকে নাজাত দিয়ে দিবেন কে? আর যারা মানবে না কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন কে? আমরা মানি তো? আওয়াজ দিয়ে বলেন মানি তো? কারা কারা মানে? দোহাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।